এই জানো, একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি, তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পড়ছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে, ও মদ খায় প্রতিদিন ডেরেনে পড়েই থাকে। ভাইয়া ডিমের হালি কত? 40 টাকা হালি। পাশের দোকানদার তো 30 টাকা করে বিক্রি করতেছে। আর মুরগির চরিত্র খারাপ। মুরগির চরিত্র খারাপ? ভালো না, শাশুড়ি হিসেবে সে খুবই খারাপ। সারাদিন আপনার বউয়ের পিছে লেগে থাকে এবং হিংসা করে। বিয়ের পর আপনি এটাও বুঝতে পারেন যে আপনার বোন ভালো না। ননদ হিসেবে সে খুবই খারাপ। সারাদিন আপনার বউয়ের কুটনামি করতে থাকে, বউয়ের সাথে লড়াই ঝগড়া করার একটা ফন্দি সবসময় এঁটে থাকে। তারপরে আপনি বিয়ের পর জানতে পারেন আপনার নিজের বড় ভাই সে হচ্ছে আপনার চরম বড় শত্রু, সে আপনার ভালো চায় না। এবং বিয়ের পর আপনি এটাও জানতে পারেন যে আপনার ছোট ভাই, আপনার আদরের ছোট ভাই হচ্ছে চরম একটা বেয়াদব। আরো জানতে পারেন যে বিয়ের পরে আপনার 14 গোষ্ঠী, আপনার ফ্যামিলির 14 গোষ্ঠীর কেউ ভালো না, আপনার সবাই শত্রু, আপনার কেউ ভালো চায় না। এবং পরিশেষে আপনি এটাও জানতে পারেন যে আপনি নিজে একটা কাপুরুষ। কেন? কারণ এই যে এত কিছু জানার পরেও আপনি আপনার বউয়ের উপর কোনো অ্যাকশন রিঅ্যাকশন নেবেন না, বউকে সবার কাছে খারাপ বানাবেন এবং আপনি নিজে চুপ করে ভেজা বিড়ালের মতো ভালো থাকবেন। শুনুন, সারা জীবন বউই পাশে থাকবে, অতএব বউকে সবার কাছে খারাপ না বানিয়ে সবাই এই ভিডিওটা নাও যাইবি না কেন? এই জনমের রাগি আর সারা লাইবা হইয়া বাউটা চাপাবি না ঠেমরা। এই চারালা রাগি না হইলে মানের বাসায় মহিলারা কাম হাঁটতে পারে না। তুই মনে হর আমি যে বাসায় কাম হাঁটতে যাই এই বাসা ছাড়ে মদ খাইয়াই আমার গায়ে একটা খোঁচা দিলে, আর আমি যদি ঠাস করে তার ঠোঁটমার উপরে জোতাই দিয়ে একটা বাড়ি না দিতারি, যদি রাগ না হয় তাহলে তো পড়ার ফিরাইয়া চুমা দেবে। হে চুমা কি তুই ছাড়বি? রান্না বান্না কি সুইচে পারো না? এটা বিয়ের আগে বল নাই কেন? আপনাকে সারপ্রাইজ দিব বলে। এই ভিডিওটা নাও যাইবি না কেন? এই জনমের রাগি আর সারা লাইবা হইয়া বাউটা চাপাবি না ঠেমরা। এই চারালা রাগি না হইলে মানের বাসায় মহিলারা কাম হাঁটতে পারে না। তুই মনে হর আমি যে বাসায় কাম হাঁটতে যাই এই বাসা ছাড়ে মদ খাইয়াই আমার গায়ে একটা খোঁচা দিলে, আর আমি যদি ঠাস করে তার ঠোঁটমার উপরে জোতাই দিয়ে একটা বাড়ি না দিতারি, যদি রাগ না হয় তাহলে তো পড়ার ফিরাইয়া চুমা দেবে। হে চুমা কি তুই ছাড়বি? রান্না বান্না কি সুইচে পারো না? এটা বিয়ের আগে বল নাই কেন? আপনাকে সারপ্রাইজ দিব বলে। শুনেন আপু, সব সময় নিজেকে ডায়মন্ড ভাববেন, কোন সময় নিজেকে খারাপ ভাববেন না। এসব ভাবার জন্য আশেপাশের লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন তারাই আছে। শুধু শুধু নিজে কষ্ট করবেন কেন? হ্যাঁ, বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতে, এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না। বিয়ের আগেই ভালো ছিল, তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না। বিয়ের আগে আমার কোলেই তো মাথা রেখে শান্তিতে ঘুমাইতে, এখন ঘুমাও না কেন? কেমনে ঘুমাবো? আমি ঘুমাইলে তো আমার মানিবের বিয়ে তুমি টাকা চুরি করবা। একটা জিনিস কি খেয়াল করে দেখছেন? বছরের মাত্র 6 মাস গেছে। এই 6 মাসে শীত, গ্রীষ্ম, বর্ষা, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন ডে, নির্বাচন, ক্রিকেট, বিশ্বকাপ, রোজার ঈদ, কোরবানি ঈদ সব শেষ। এখন বছরের বাকি মাসগুলো কি করব? আমাকে নিয়ে বদনাম করার আগে অবশ্যই আমাকে ইনভাইট করে নিবেন। যেগুলো জানেন না আমি গিয়ে আরো 2-4টা বলে সাহায্য করে আসবো। ওয়াইটা হলেই না মজলিসটা জমবে, না হলে কি জমবে? ভালোই লাগে যখন, খারাপ লাগে না। খারাপ লাগলে ভাল লাগে না, ভাল লাগলে ভাল লাগে। ভাল লাগলে কি কারো খারাপ লাগে? জান তুমি কোথায়? হ্যাঁ আমি অফিসে কাজ করতেছি। কাজ বন্ধ করে তুমি আগে টিভি অন করো। টিভি অন করবো? ওকে। সময় টিভি লাগাও, সময় টিভি। হ্যাঁ সময় টিভি। একটা মেয়ে দেখতেছো না নিউজ পড়তেছে? হ্যাঁ একটা মেয়ে নিউজ পড়তেছে। মেয়েটা যে ড্রেসটা পরে আসছে না, ওই সেম ড্রেসটা আমার চাই। কি করে? একটা গেম খেলি। কি গেম? ধর যে তোর নাম হচ্ছে খাসকি আর আমার নাম হচ্ছে মহেন্দ্র। আমার নামে ভালো হলো, যা হয়েছে এটা বিষয় না, ঠিক আছে? ঠিক আছে, তুই আমার নাম ধরে ডাকবো আর আমি তোর নাম ধরে রাখবো। স্টার্ট স্টার্ট। খাসকি মহেন্দ্র, খাসকি মহেন্দ্র, খাসকি মহেন্দ্র, খাসকি মহেন্দ্র, খাসকি
মনে করেন জামাই ভালোবাসে মানে বউ তাকে তাবিজ করেই ফেলছে। মানে আপনারা এত বোকা কেন? জামাই তুই এমনি আমার, একে তাবিজ করে সময় নষ্ট করব কেন? হ্যাঁ, তাবিজ করে যদি কাজই হতো তাহলে তো সবার আগে শ্বশুর শাশুড়িকে করতাম। আপনারা এত বোকা কেন, বোঝেন না কিছুই? তাবিজ করে দরকার পড়লে নিজের পেটের সন্তানকে মেরে ফেলবে, তারপর ওই ছেলেকে তার বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে দিবে না। এই যুগের কিছু অসভ্য শাশুড়ি। তাহলে কান খুলে শুনে রাখেন শাশুড়ি আম্মারা, আর একজনের হক মেরে সারা জীবন বাদাম খাওয়া যায় না, ওষুধই খেতে হয়। তবে মজার বিষয় হলো এদিকে ডাক্তার রোগও খুঁজে পায় না। যার কোনো বেতন হয় না, নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি 2-4 টাকার প্রয়োজন হয়, ওটা পেতেও হাজার কৈফিয়ত, অথচ কারোর সাথে কষ্টগুলো ভাগাভাগিও করতে পারে না।